কলকাতার আরজিকর হাসপাতাল আজকে সারা ভারতবর্ষে একটা আলোচনার বিষয় হয়ে গেছে। সেই আরজিকর হাসপাতালের সেমিনার হলে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষ্য রেখে আমাদেরই ঘরের মেয়ে, যে জুনিয়র ডাক্তার হিসেবে সেখানে কর্মরত ছিল, তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণ এবং খুনের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা নানা রকমের স্তোক বাক্য শুনছি, আশ্বাসবাণী শুনছি, আর কিছু হবে না, এবার দেখে নেব ভাষণ শুনছি, কিন্তু কোনো কিছুই ধর্ষণ এবং খুনকে ঠেকাতে পারছি না। অনেক প্রশ্ন উঠে আসছে। ধর্ষণ হলো একজন ডাক্তার হাসপাতালের মধ্যে, শুধু ধর্ষণ নয়, তাকে খুন করা হলো। যখন ব্যাপারটা জানাজানি হলো, পুলিশ এলো, হঠাৎ পুলিশের কেন মনে হলো যেটা আত্মহত্যা? কার নির্দেশে পুলিশ সেই মৃতার পরিবারকে জানালো যে আপনার মেয়ে আত্মহত্যা করে তাড়াতাড়ি আসুন? কেন সেখানটায় সিসিটিভি ক্যামেরা থাকে না? কেন সেখানটায় পোস্টমর্টম হয়? যে মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুন হলো, সেই মেডিকেল কলেজে কেন পোস্টমর্টম হলো? কি কারণে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এক বিখ্যাত নেতা ডাক্তার মাঝি, তিনি সেখানে 2 ঘন্টা কাটালেন কিসের জন্য? পোস্টমর্টম হওয়ার পর তার দেহ তাড়াতাড়ি করে মৃতার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কেন করা হলো?